হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে আমি এখন করাচ্ছি কি পেজ 29 এর গ্রুপ বিসি দিয়েছি অলরেডি। ডি আজকে দেবো। ডি কি বলেছে দেখো, ডি এর 4 এর দাগের এর কোশ্চেনের অ্যান্সারটা বইয়ের মধ্যেই আছে, পেজ 805, উদাহরণ নাম্বার 2। আমি এলপিপির প্রবলেমগুলো করে দেবো না, এলপিপির প্রবলেমগুলো তোমরা নিজেরা করতে পারবে, খুব ইজি প্রবলেম। আর বিয়েরটা দেখো কি বলে দিয়েছে, বিয়ের 1 এরটা fx ইজ ইকুয়ালস টু বলে দিয়েছে x মাইনাস 2 সেটা হোল কিউব প্লাস 4x এর চরম বা অবম মান আছে কিনা যাচাই করতে বলেছে। তাহলে f ড্যাশ x এর রেজাল্ট কত হবে, 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4। f ডাবল ড্যাশ x এর রেজাল্ট কত হবে, 3 ইন্টু 2x মাইনাস 2 প্লাস 0। তাহলে f x এর চরম বা অবম মানের জন্য কি বলবো, f ড্যাশ x 0 হবে। f ড্যাশ x এর রেজাল্ট কত, 3x মাইনাস 2 সেটা হোল স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। ও মা, কি করে হবে গো এবার, এটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস হয়ে যাচ্ছে যে x মাইনাস 2 হোল স্কোয়ারের রেজাল্ট বলবো কত, -4/3। আচ্ছা, রুট যদি হয়ে থাকে তাহলে রুটের মধ্যে মাইনাস চলে আসছে, তাহলে x ইজ ইকুয়ালস টু কত হবে, 2 প্লাস মাইনাস রুট 4/3 i হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তাহলে বাস্তব কোনো মানের জন্য চরম বা অবম নেই। কমপ্লেক্স রুটের জন্য থাকতে পারে, বাট বাস্তব রুটের জন্য নেই। x এর কোনো বাস্তব মানই পাচ্ছি না, কমপ্লেক্স চলে আসছে। পরের প্রবলেম দেখি কি বলেছে। f এর b এর 2 আসন্ন মান ফাইন্ড করতে বলেছে, 25.001। আচ্ছা, আসন্ন মান ফাইন্ড করতে গেলে আমাকে যেটা লাগবে, তোমরা যেটা ক্লাস 11-এ প্রথম নিয়মের সাহায্যে যেটা পড়েছো, ডেরিভেটিভের রেজাল্ট কত হয়ে যায়, h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এই ফর্মুলাটাকে বেসিক্যালি ইউজ করব। তাহলে d অফ dx ইজ ইকুয়ালস টু হয়ে যাবে কত, f অফ x h এর পজিশনে ডেল্টা x বলবো, অ্যান্ড f x ডিভাইডেড বাই ডেল্টা x। তাহলে পরের লাইনে বলবো dy বাই dx মানে হচ্ছে f ড্যাশ x, ডেল x ইজ ইকুয়ালস টু বলবো f অফ x প্লাস ডেল x মাইনাস f অফ x। তাহলে f অফ x প্লাস ডেল x এর রেজাল্ট কত পাচ্ছি, f অফ x টা এইদিকে নিয়ে চলে আসলে f অফ x প্লাস ডেল x ইন্টু f ড্যাশ x, এই পুরো রেজাল্টটা পাচ্ছি। তাহলে এখানে লেট করে নেবো যে f অফ x ইজ ইকুয়ালস টু রুট x অ্যান্ড f ড্যাশ x ইজ ইকুয়ালস টু 1/2 রুট x। তাহলে f অফ x মানে কত হবে, 25.001 মানে হয়ে যাবে রুট আন্ডার 25.001, অ্যান্ড f ড্যাশ x যেহেতু রয়েছে, x এ 5 পুট হবে, সরি 25, তাহলে 1/2 রুট 25 আসবে। এখানে দেখো x এর পজিশনে কি পুট করব, x এর পজিশনে 25 অ্যান্ড ডেল x এর পজিশনে 0.001 পুট করব। পুট করলে f অফ 25 প্লাস 0.001 is equals to f of 25 প্লাস 0.001, আর f ড্যাশ এর রেজাল্ট হয়ে যাবে কত, f ড্যাশ 25। তাহলে রেজাল্টগুলো পুট করলে এই রেজাল্টটা হয়ে যাবে f of 25.001, এটা f25 এর রেজাল্ট। আচ্ছা, f25 এর রেজাল্ট যদি বের করতে চাই, 25 পুট করলে রুট 25 মানে হচ্ছে 5, f25 এর রেজাল্ট হয়ে যাচ্ছে 5, 0.001 ইন্টু f ড্যাশ 25 এর রেজাল্ট পেয়েছি 1/2 ইন্টু 5 মানে 1/10, তাহলে 1/10, তাহলে 10 দিয়ে ভাগ করে দিলে, আচ্ছা এই রেজাল্টটা সমান কত পেয়ে গেছে, এই রেজাল্টটা সমান এটা, তাহলে রুট আন্ডার 25.001
ইজিকালস টু 5 প্লাস আরেকটা শূন্য ভাগ করলে একটা শূন্য বেড়ে গেল আরো, তাহলে রুট আন্ডার 25.001 এর রেজাল্ট কত হয়ে গেল? 5 প্লাস 0, 5 প্লাস এটা করলে 5.0001, এটা পেয়ে গেলাম। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। প্রবলেম নাম্বার 3 দেখো কি বলেছে, y dx প্লাস x dy, xy dy মাইনাস dx। দেখো কিভাবে করবো এটা। আচ্ছা, প্রবলেমটা কিভাবে করবো দেখো, এখানে এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, এখানে d অফ dz uv এর জন্য ডিফারেন্সিয়েট করলে কত হবে? u আনচেঞ্জ v এর ডিফারেন্সিয়েশন প্লাস v আনচেঞ্জ u এর ডিফারেন্সিয়েশন। তাহলে আমি z গুলোকে না রাখলে পর লাইনে d অফ uv কে এরকম করে বলতে পারি u dv প্লাস v du বলা যেতে পারে। আবার একই রকম ভাবে u বাই v রয়েছে ধরো, সেটা যদি দেখতে চাই তাহলে কত হয়ে যাবে? v স্কোয়ার, v ওপরে আনচেঞ্জ u এর ডিফারেন্সিয়েশন মাইনাস u আনচেঞ্জ v এর ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে দেখো dz কে যদি না রাখতে চাই, d অফ u বাই v ইজ ইকুয়ালস টু, প্রথমে হয়ে গেছে v স্কোয়ার, v আনচেঞ্জ u এর ডিফারেন্সিয়েশন, u আনচেঞ্জ v এর ডিফারেন্সিয়েশন। এবার লক্ষণীয় বিষয়, তোমাদের সিলেবাসে এই দুটো পারফেক্ট ডিফারেন্সিয়াল বাদ দিয়ে অন্য কিছু নেই। তাহলে এটাকে যদি প্লাস রয়েছে তাহলে d অফ yx বলতে পারি বা xy, আর এটা dy dx যেরকম আছে সেরকম থাক, d অফ xy ডিভাইডেড বাই xy, আর d অফ y মাইনাস d অফ x। নেক্সট লাইনে ইন্টিগ্রেশন যদি করি, d অফ, ধরো এটা u রয়েছে, এটা u রয়েছে, তাহলে কত লিখতাম? মাইনাস ইন্টিগ্রেশন dx, তাহলে এটা লিখতাম log mod xy, ইবেস অবশ্যই, আর এটা হয়ে যাবে y মাইনাস এক্স প্লাস সি। তাহলে পর লাইনে xy মড ভ্যালু হয়ে যাবে কত? e টু দি পাওয়ার y মাইনাস এক্স প্লাস সি। পর লাইনে মডকে তুলতে গেলে উভয় পক্ষে হোল স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার করলে হোল টু দি পাওয়ার হবে, পাওয়ারটা কোনো কিছুর পর এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন হয়ে যায়। তাহলে হোল স্কোয়ার করলে 2y মাইনাস 2x প্লাস 2c হয়ে যাবে। তাহলে পরের লাইনে বলতে পারবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2y মাইনাস 2x ইন্টু দি পাওয়ার 2c, অ্যান্ড ই টু দি পাওয়ার 2c কে আমরা বলতে পারবো c1 is equals to integral constant আইসি বলবো। আশা করি বোঝা গেছে, দেখে নাও একটু। পরের কোশ্চেন দেখো কি বলে দিয়েছে, পরের কোশ্চেন ফার্স্ট বলে দিয়েছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়ালস টু কে, এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, ইজ ইকুয়ালস টু কে বলেছে না, কে এটাকে 1 নাম্বার, অ্যান্ড 2 নাম্বার হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু টি টু দি পাওয়ার এম প্লাস এন, এটা 2 নাম্বার। এরপরে ধরে নেবো, ধরি 1 নাম্বার বৃত্ত 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার বৃত্ত 1 নাম্বার
1 নম্বর সরলরেখা 2 নম্বর বক্রকে x1, y1 বিন্দুতে স্পর্শ করেছে। 1 নম্বর সরলরেখা পিডিএফ এর মধ্যে লেখা আছে, আমি বলে দিচ্ছি, তাও দেখো। 1 নম্বর সরলরেখা 2 নম্বর বক্রকে x1, y1 বিন্দুতে স্পর্শ করেছে। স্পর্শ যদি করে তাহলে বলতে পারবো বিন্দুটা 2 নম্বর বক্রকে শতসিদ্ধ করবে। x1 whole to the power m, y1 whole to the power n is equals to t to the power m plus n। এটা 3 নাম্বার বলে দিলাম। এরপরে কি করতে হবে, আমাকে ওই 2 নম্বর বক্রের স্পর্শকের সমীকরণ বের করতে হবে। স্পর্শকের সমীকরণ কোনটা দেখি একবার। x to the power m, y to the power n is equals to t to the power m plus n ডিফারেন্সিয়েট করি রেসপেক্ট টু x, তাহলে হয়ে যাবে কত, u1 চেঞ্জ v এর ডিফারেন্সিয়েশন প্লাস v আনচেঞ্জ u এর ডিফারেন্সিয়েশন is equals to 0। তাহলে বলতে পারবো x to the power m n y a to the power m minus n কে এটা বলতে পারবো পরের লাইনে মাইনাস y to the power n m x to the power m divided by x বলতে পারবো। এখানে দেখো x to the power m, x to the power m, y to the power n, y to the power n ক্যান্সেল হয়ে গেছে। dy by dx এর রেজাল্ট যেটা হবে মাইনাস m y 1 পাওয়ার 1 না লিখলেও হবে, y ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই হয়ে যাবে nx। তাহলে dy by dx এর রেজাল্ট x1 y1 পয়েন্টে কি হবে, মাইনাস m y1 ডিভাইডেড বাই n x1। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ যেটা হবে সেটা হবে কত, y minus y1 is equals to dy by dx x1, y1 x minus x1। পরের লাইনে কত হয়ে যাবে, y minus y1, এই রেজাল্টটা হয়ে যাচ্ছে মাইনাস m y1 by n x1 into x minus x1। ক্রস গুণ করে দিই, n x1 y minus n x1 y1 minus m y1 x plus m y1 x1। আচ্ছা, x আর y গুলোকে একদিকে নিই, বাকিগুলোকে একদিকে নিয়ে নিলাম। তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে হচ্ছে কত, x m y1 plus y n x1 is equals to m plus n x1 y1 কমন চলে আসবে। এই রেজাল্টটা একদিকে নিলাম। তাহলে এইটা হলো 4 নাম্বার। এই যে 4 নাম্বার হলো, 4 নাম্বার যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে 4 নাম্বার যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ যেটা পেলাম, আর এইদিকে 1 নাম্বারটাই হচ্ছে স্পর্শকটা। তাহলে বলতে পারবো 1 ও 4 অভিন্ন। 1 আর 4 অভিন্ন হলে x এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, y এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, ধ্রুবক ডিভাইডেড বাই ধ্রুবক। তাহলে পরের লাইনে বলবো, দেখো এটা ইজ ইকুয়ালস টু এটা, এটা ইজ ইকুয়ালস টু এটা, তাহলে বলতে পারবো cos থিটা ডিভাইডেড বাই m y1 ইজ ইকুয়ালস টু k ডিভাইডেড বাই m প্লাস n x1 y1 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 ক্যান্সেল হয়ে গেলে x1 এদিকে চলে গেলে কত হয়ে যাবে, km ডিভাইডেড বাই m প্লাস n cos থিটা, and এটা is equals to এটা sin theta is equals to n x1 is equals to k m plus n x1 y1। তাহলে পরের লাইনে বলতে পারবো x1 ক্যান্সেল হয়ে গেলে y1 is equals to k n divided by m plus n sin theta। তাহলে x1 y1 তিনে গিয়ে পুট করে দেবো। তিনে গিয়ে পুট করলে, কারণ x1 y1 কে তো আমি লেট করেছিলাম, ধরে নিয়েছিলাম, এই ধরাটা রাখলে চলবে না, x1 y1 কে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করলে কি হবে দেখো তো,
এটা হোল টু দি পাওয়ার m মানে k টু দি পাওয়ার m, m টু দি পাওয়ার m divided by m plus n whole to the power m sin to the power m theta and cos to the power m theta and এটা to the power n y1 to the power n তাহলে k to the power n n to the power n divided by m plus n whole to the power n sin to the power n theta is equals to t to the power m plus n। তাহলে পরের লাইনে দেখতে পাচ্ছি k to the power m plus n m to the power m n to the power n divided by m plus n whole to the power m plus n কেন হয়ে গেছে, এই পাওয়ার আর এই পাওয়ার অ্যাড হয়ে গেছে, and sin to the power n theta cos to the power m theta is equals to t to the power m plus n। এরপর এটা ক্রস মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দাও তাহলেই হয়ে যাবে, জায়গা নেই আর বলে আমি লিখলাম না। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। সি এর 1 এর প্রবলেম কি বলেছে দেখো, এই একটা বিন্দু রয়েছে P163, এই বিন্দু থেকে এই সরলরেখার ওপর লম্ব টানা হলো, সেটা কোশ্চেন করেনি, বলেছে লম্ব যে টানা হচ্ছে এই সরলরেখার ওপর লম্ব টানার পর যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা যদি কিউ হয়ে থাকে কিউ এর স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে কিউ এর স্থানাঙ্ক বের করব কি করে, কিউ এর স্থানাঙ্ক বের করতে গেলে প্রথমে এটা লম্ব হচ্ছে কনফার্ম, আবার পি আর কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এটাও কনফার্ম ডি, এটাকে ডি লেট করে নিই। তাহলে সরলরেখাটা যেটা বলে দিয়েছে সেটা বলে দিয়েছে কত, x/1 is equals to y minus 1/2 is equals to z minus 2 divided by 3। এখান থেকে এটাকে is equals to ল্যামডা ধরে x/1 is equals to lambda, y minus 1/2 is equals to lambda and z minus 2 divided by 3 is equals to lambda, x is equals to lambda, y minus y is equals to 2 lambda, y is equals to 1 plus 2 lambda and z minus 2 is equals to 3 lambda and z is equals to 2 plus 3 lambda। এই x y z d এর স্থানাঙ্ক ধরে নিলাম, d এর সাধারণ স্থানাঙ্ক lambda 1 plus 2 lambda 2 plus 3 lambda। এবার এটা যদি সাধারণ স্থানাঙ্ক হয়ে থাকে d এর ধরে নিয়েছি, তাহলে PD এর ডাইরেকশন রেশিও বের করতে পারবো। ডাইরেকশন রেশিও মানে হচ্ছে দিক অনুপাত, PD এর দিক অনুপাত কত হবে, ডাইরেকশন রেশিও PD এর দিক অনুপাত যেটা হবে x2 minus x1 y2 minus y1 and z2 minus z1, তাহলে হয়ে যাবে কত, lambda minus 1 2 lambda minus 5 and 3 lambda minus 1। PD সরলরেখার সঙ্গে লম্ব, তাহলে সরলরেখার যে দিক অনুপাত সেটা PD এর দিক অনুপাত যেটা পাচ্ছি lambda minus 1 2 lambda minus 5 and 3 lambda minus 1, তাদের গুণফলের যোগফল 0 হয়ে যায়। কি করে, একটা সরলরেখার দিক অনুপাত a1 b1 c1, এই সরলরেখার দিক অনুপাত a2 b2 c2 হলে লম্ব যদি হয়ে যায় তাহলে বলতে পারি a1 a2 plus b1 b2 plus c1 c2 is equals to 0। তাহলে সেই হিসাবে আমি এখানে বলতে পারবো যে 1 into lambda minus 1 plus 2 into 2 lambda minus 5 plus 3 into 3 lambda minus 1 is equals to 0। তাহলে কত পাচ্ছি, lambda minus 1 plus 4 lambda minus 10 plus
9 ল্যামডা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে বলতে পারছি 14 ল্যামডা ইজ ইকুয়াল টু 14। কী করে আসলো 14 ল্যামডা? 9 প্লাস 10 প্লাস 4, আর এটা হচ্ছে মাইনাস 14, 13 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 1, তাহলে 14 ল্যামডা ইজ ইকুয়াল টু 14 ল্যামডা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1। ল্যামডার ভ্যালু 1 যখন পেয়ে গেলাম, ব্যাস, ল্যামডার ভ্যালু যখন 1 পেলাম, তাহলে ডি এর স্থানাঙ্ক কত হয়ে গেল? ডিকে তো এত ধরেছিলাম, ল্যামডার পজিশনে 1 যদি বসিয়ে দিই, তাহলে 1 1 প্লাস 2 2 প্লাস 3, তাহলে হয়ে যাবে কত বিন্দুটা? 1, 3, 5। এবার যেই এটা 1, 3, 5 হলো, পিডিএফটা থেকে দেখে নেবে আমি কীভাবে করেছি। কিউকে ধরে নিলাম x1, y1, z1, অ্যান্ড ডি হচ্ছে পিডি এর মধ্যবিন্দু। ডি যদি পিডি এর মধ্যবিন্দু হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো কি? তাহলে আমি ডি এর স্থানাঙ্ক বলতে পারবো, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2, অ্যান্ড এটা সমান তো ডি জানা আছে, ডি সমান তো আমার জানা আছে এটা, তাহলে ইজ ইকুয়াল টু কত বলতে পারবো? 1, 3, 5। তাহলে সেখান থেকে বলতে পারবো একটা স্থানাঙ্কর সঙ্গে সেম হলে x এর রেজাল্টটা x এর সঙ্গে সেম হবে, x1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, x1 ইজ ইকুয়াল টু 1, y1 প্লাস 6 divided by 2 is equals to 3, y1 plus 6 is equals to 6, and y1 is equals to 0, and z1 plus 3 divided by 2 is equals to 5, z1 plus 3 is equals to 10, z1 is equals to 7। তাহলে কিউ যে প্রতিবিম্ব তার স্থানাঙ্ক হয়ে গেল 1, 0, 7, 1, 0, 7। এটাই আমাকে ফাইন্ড করতে বলেছিল। তো দেখে নাও, খুব সোজা প্রবলেম ছিল, খুব একটা কঠিন নয়, তবে প্রত্যেকটা স্টেপ একটু ভালো করে দেখে নিলে মনে থেকে যাবে। এখানে সাধারণ স্থানাঙ্কটা বের করাটাই সমস্যা, মনে পড়ে না, তবে ওটা একটু রিভিশন দিয়ে দেবে ঠিক করে, দেখবে বারবার মনে থেকে যাবে, যতবার দেখবে প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের লাস্ট প্রবলেম দেখো কি বলে দিয়েছে। একটা সরলরেখা বলেছে r is equals to I plus 2j minus k আচ্ছা, এটা যে সরলরেখা সেটা তোমাদের চিনতে হবে। r ভেক্টর ইজ ইকুয়ালস টু a ভেক্টর প্লাস ল্যামডা b ভেক্টর, আর এটা যে সমতল সেটাও তোমাকে চিনতে হবে, n ভেক্টর ইজ ইকুয়ালস টু d। তাহলে এখানে a ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, অ্যান্ড b ভেক্টর ইজ ইকুয়ালস টু হয়ে যাবে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, অ্যান্ড এখানে n ভেক্টর ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 2i ক্যাপ j ক্যাপ প্লাস k ক্যাপ, অ্যান্ড d is equals to হয়ে যাবে 4। আচ্ছা, একটা সরল রেখা সমতলের সঙ্গে কোণ করলে কত হয়ে যায়? কোণটা অন্তর্গত কোণ হয়ে যাবে sin theta is equals to b dot n divided by b ভেক্টরের ম্যাগনিটিউড n ভেক্টরের ম্যাগনিটিউড। আচ্ছা, b ডট n এর রেজাল্ট কত হচ্ছে? b হচ্ছে i minus j plus k, and n হচ্ছে 2i minus j plus k, তাহলে হয়ে যাবে কত? 2 plus 1 plus 1, তাহলে হয়ে যাচ্ছে 4। এই রেজাল্টটা হচ্ছে 4। আর বি ম্যাগনিটিউডের রেজাল্ট কত হবে? বি ম্যাগনিটিউডের রেজাল্ট হবে রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে হয়ে যাবে রুট 3। অ্যান্ড এন ম্যাগনিটিউড কত হচ্ছে? রুট আন্ডার 2 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে রুট 6, মানে রুট 3 রুট 2, তাহলে এটা হবে রুট 3 অ্যান্ড রুট 3 অ্যান্ড রুট 2, 2 কেটে দিলে হয়ে যাবে। আচ্ছা, 4 মানে কত বলতে পারবো? 4 মানে বলতে পারবো 2 ইন্টু 2,
আবার 2 কে বলতে পারবো √2 ইন্টু √2, তাহলে √2 কেটে গেল, তাহলে হয়ে গেল 2√2 ডিভাইডেড বাই 3, তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু এটা, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে সাইন ইনভার্স 2√2 ডিভাইডেড বাই 3। আশা করি বোঝা গেছে, তো দেখে নাও। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।